আসসালামু আলাইকুম। আমরা যারা বর্তমান সময়ে মুরগি পালন করি, আমরা খামার করে লাভ করতে পারি না বা মুরগি পালন করে লাভ করতে পারি না, লসের সম্মুখীন হই। কিন্তু এটা কেন হয় আমরা অনেকেই জানি না, যার কারণে আমরা এই সমস্যাটা ধরতে পারি না। আপনি যদি শুরুর দিক থেকে ভালোভাবে শুরু না করতে পারেন, ভালো বাচ্চা দিয়ে শুরু না করতে পারেন, তাহলে আপনি কখনোই লাভ করতে পারবেন না। তাই আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব কিভাবে আপনি ভালো কোয়ালিটির বাচ্চা দিয়ে বা এক গ্রেডের বাচ্চা দিয়ে খামার শুরু করবেন। মনে রাখবেন, আপনার খামারের মুরগির বাচ্চাগুলো যদি ভালো থাকে, সুস্থ থাকে, তাহলে আপনি এখান থেকে লাভ করতে পারবেন। কিন্তু আপনি যদি এক গ্রেডের বাচ্চা দিয়ে খামার শুরু না করতে পারেন, অসুস্থ বাচ্চা দিয়ে খামার শুরু করেন বা সি গ্রেডের বাচ্চা দিয়ে খামার শুরু করেন, তাহলে আপনার মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হতে চাইবে না। যত খাবার দিবেন এতে আপনি লাভবান হতে পারবেন না। তাই এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দিব এক গ্রেডের বাচ্চা কিভাবে চিনবেন এবং কোন বাচ্চা দিয়ে খামার শুরু করলে আপনি দ্রুত লাভবান হতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, খামারের জন্য গুণগত মানসম্পন্ন বাচ্চা বা এক গ্রেডের বাচ্চা নিশ্চিত করার জন্য বাচ্চার মধ্যে 9টি বৈশিষ্ট্য দেখে বাচ্চা ক্রয় করবেন। যেমন 1 নম্বরে গুণগত মানসম্পন্ন বাচ্চার বৈশিষ্ট্য হচ্ছে বাচ্চার ওজন এবং আকৃতি সমমানের হবে। 2 নম্বরে বাচ্চা অধিক ছোট বড় হবে না এবং বাচ্চার গড় ওজন 40 থেকে 45 গ্রাম হবে। 3 নম্বরে বাচ্চা পরিষ্কারভাবে প্রস্ফুটিত হবে, শুষ্ক তরতরে জর্জরে দেখা যাবে। 4 নম্বরে কিচিরমিচির শব্দ করে চঞ্চল ও প্রণচ্ছল থাকবে, বাচ্চার নাড়াচাড়া করতে স্বাভাবিক স্বাচ্ছন্দ্যবোধ থাকবে। 5 নম্বরে বাচ্চা অন্ধ হবে না, বাচ্চার তীক্ষ্ণ উজ্জ্বল ও স্বচ্ছ চোখ থাকবে। 6 নম্বরে বাচ্চা খোঁড়া বা দুর্বল হবে না এবং ডলে পড়বে না। 7 নম্বরে বাচ্চা আটালো হবে না, অর্থাৎ বাচ্চা ডিমের ভিতরকার বস্তু দ্বারা আবৃত থাকবে না। 8 নম্বরে অক্ষত এবং শুকনো নাভিদেশ থাকবে। 9 নম্বরে বাচ্চাদের পায়ুপথ শুকনো থাকবে। এই 9টা বৈশিষ্ট্য দেখে যদি আপনারা মুরগির বাচ্চা ক্রয় করেন খামারের জন্য, তাহলে আপনার মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এখান থেকে আপনি লাভ করতে পারবেন। মনে রাখবেন, আপনি যদি ভালো মুরগির বাচ্চা দিয়ে খামার শুরু করেন, তাহলে আপনি এখান থেকে লাভ করতে পারবেন। কারণ মুরগির বাচ্চা যদি ভালো থাকে, তাহলে মুরগির বাচ্চাগুলো সবসময় সুস্থ থাকবে। আর আপনারা সবসময় আপনাদের খামারের জন্য এক গ্রেডের বাচ্চা নির্ণয় করার চেষ্টা করবেন। আশা করি বুঝতে পেরেছেন, গুণগত মানসম্পন্ন বাচ্চার কোন 9টি বৈশিষ্ট্য জানা থাকলে আপনি মুরগির বাচ্চা ক্রয় করে লাভবান হতে পারবেন। আজকের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।